আয়াত ৬৭ লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান হুম নাসিকুহ ফালা ইউনাজিআন্নাকা ফিল আমরি ওয়াদউ ইলা রাব্বিক ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম। অনুবাদ: আমরা প্রত্যেক উম্মতের জন্য নির্ধারিত করে দিয়েছি মানসাক, যা তারা পালন করে, কাজেই তারা যেন এ ব্যাপারে আপনার সাথে বিতর্ক না করে। আর আপনি আপনার রবের দিকে ডাকুন, আপনি তো সরল পথেই প্রতিষ্ঠিত। তাফসীর: আয়াতের মানসাকান শব্দটি মাজদার ধরে অর্থ করা হবে শরিয়াত। কুরতুবী: অর্থাৎ প্রত্যেক নবীর উম্মতের জন্যই আল্লাহ তাআলা সুনির্দিষ্ট শরিয়াত ও ইবাদত পদ্ধতি নির্ধারণ করেছেন। তারা সে অনুযায়ী ইবাদত করবে। যদিও তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে পার্থক্য ছিল, কিন্তু মূল আদল, হিকমতে কোনো পার্থক্য ছিল না। সাদি: সেসব উম্মত তাদের কাছে যে শরিয়াত এসেছে সেটা অনুসারে আমল করে। সুতরাং তাওরাত ছিল ইবাদত ও শরিয়াতের পদ্ধতি, কিন্তু তা ছিল মূসা আলাইহিসসালামের সময় হতে ঈসা আলাইহিসসালামের সময় পর্যন্ত। আর ইনজিল ছিল ইবাদত ও শরিয়াতের পদ্ধতি, তবে তা ছিল ঈসা আলাইহিসসালামের সময় হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পর্যন্ত। সে ধারাবাহিকতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ তাআলা ইবাদত ও হজের নিয়মাবলী বিধিবদ্ধ করেছেন, সুতরাং তাদেরকে তা মেনে চলতে হবে। ফতহুল কাদির। অথবা আয়াতের মানসাক শব্দটি ইসম জারফ বা স্থান নির্দেশক বিশেষ্য, তখন এর অর্থ হবে নুসুকের স্থান, হজের স্থান বা ইবাদতের স্থান। ফাতহুল কাদির। কেননা অভিধানে নুসুকের অর্থ এমন নির্দিষ্ট স্থান যা কোনো বিশেষ ভালো অথবা মন্দ কাজের জন্য নির্ধারিত থাকে। এ কারণেই হজ্জের বিধিবিধানকে মানাসিকাল হাক বলা হয়, কেননা এগুলোতে বিশেষ বিশেষ স্থান বিশেষ বিশেষ কাজের জন্য নির্ধারিত আছে। ইবনে কাসির। সেই হিসাবে আয়াতের অর্থ হবে, প্রতিটি উম্মতের জন্যই আমরা শরিয়াত হিসেবে ইবাদতের জন্য একটি স্থান নির্ধারণ করেছি, তারা সেখানে একত্রিত হবে। তাই কাফেররা যেন আপনার সাথে এ ব্যাপারে ঝগড়া না করে। অথবা আয়াতের অর্থ, প্রতিটি উম্মতি একটি স্থানকে তাদের জন্য নির্ধারণ করে নিয়েছে, আর আল্লাহ প্রকৃতিগতভাবে তাদের সেটা করতে দেন। শরিয়াতগতভাবে সেগুলো আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত নয়, তারা সেটা করবেই। সুতরাং আপনি তাদের সে সমস্ত কর্মকাণ্ড নিয়ে তাদের সাথে বিতর্কে লিপ্ত হবেন না। তাদের সাথে এ সমস্ত বাতিল বিষয় নিয়ে তর্ক করে আপনি আপনার কাছে যে হক এসেছে সেটাকে ছেড়ে দিবেন না। আর এজন্যই আয়াতের পরবর্তী অংশে বলা হয়েছে, আপনি তাদেরকে আপনার রবের দিকে ডাকুন, আপনি তো সরল পথেই প্রতিষ্ঠিত। অর্থাৎ আপনার বিরোধীরাই পথচ্যুত, আপনি স্পষ্ট সরল সোজা পথে আছেন, যা আপনাকে মঞ্জুলে মাকসুদে পৌঁছে দিবে। ইবনে কাসির। অথবা আয়াতে মানসাক অর্থ জবেহ করার বিধিবিধান বা জন্তুর গোষ্ঠ খাবার পদ্ধতি। ফাতহুল কাদির। সেই হিসাবে আয়াতে কাফেরদের কোনো সুনির্দিষ্ট প্রশ্নের উত্তর দেয়া হয়েছে। কোনো কাফের মুসলিমদের সাথে তাদের জবেহ করা জন্তু সম্পর্কে অনর্থক তর্ক বিতর্ক করত। তারা বলতো, তোমাদের দিনের এই বিধান আশ্চর্যজনক যে জন্তুকে তোমরা সহস্তে হত্যা করো তা হালাল, এবং যে জন্তুকে আল্লাহ তাআলা সরাসরি মৃত্যু দান করেন, অর্থাৎ সাধারণ মৃতজন্তু, তা হারাম। এই বিতর্কের জবাবে আলোচ্য আয়াত নাজিল হয়। কুরতুবী। অতএব এখানে মানসাক অর্থ হবে জবেহ করার নিয়ম। জবাবের সারমর্ম এই যে, মৃতজন্তু হালাল নয়, এটা এই উম্মত ও শরিয়াতেরই বৈশিষ্ট্য নয়, পূর্ববর্তী শরিয়াতসমূহেও তা হারাম ছিল। সুতরাং তোমাদের এই উক্তি সম্পূর্ণ ভিত্তিহীন। এই ভিত্তিহীন কথার উপর ভিত্তি করে নবীগণের সাথে বিতর্কে প্রবৃত্ত হওয়া একেবারেই নির্বুদ্ধিতা।